সুপার লার্নার্স, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের ট্যাগ কোশ্চেন এর পার্ট 4 ভিডিওতে। আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখেছ। এখন আমি পার্ট 3 এর যে ওয়ার্কিংসগুলো তোমাদেরকে দিয়েছি ওটা সলিউশন দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের উত্তরের সাথে মিলে নেবে। Let us make a plan, shall we? Let us go home, shall we? Let me do the work, will you? Let Rahul do the sum, will you? There is something wrong, is there? Never tell lie, will you? Always speak the truth, will you? The dog is barking, isn't it? Patriotism is a great virtue, isn't it? There wasn't enough time, was there? এইবার আমরা আজকে শিখব সাবজেক্টের পর বডি থাকলে এদের প্রোনাউন দে হয়, অর্থাৎ বাক্যে সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, nobody, no one, none, anyone, anybody, neither, nor, people, these, those, এইগুলা যদি কোনো সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এদের পরিবর্তে দে বসবে। আমরা নিচে উদাহরণের মাধ্যমে এগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এভরিবডি লাভস হার মাদার, এভরিবডি এর পরিবর্তে দে ব্যবহৃত হয়েছে। আর যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এই কারণে ডোন্ট দে। তোমাদের কথা হতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে এখানে ডাজ ব্যবহার করতে হয়, কিন্তু এখানে দে প্লুরাল বিদায় এর সাথে ডাজ ব্যবহার করা হয় না, সিঙ্গুলার সাবজেক্টের সাথে ডাজ ব্যবহার করা হয়, এখানে দে বসছে। তারপর নোবডির পরিবর্তে প্রোনাউন দে, আর এখানে মূল ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্ম ইডি, এই কারণে ডিড দে, এটা একটা নেগেটিভ বাক্য। তারপরে নান ক্যান ডু দিস, ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, নানের পরিবর্তে দে, ক্যান দে। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, সবাই জীবনে অতীতের স্মৃতিটাকে রোমন্থন করে। এভরিওয়ান, খেয়াল করে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, পরীক্ষা আসলে এগুলা ভুল করে। এভরিওয়ানের পরিবর্তে কি ব্যবহার করা হয়? প্রোনাউন দে। এখানে অনেকে ম্যাক্সিমাম হচ্ছে ইজ দেওয়া আছে যার কারণে ইজ দে ব্যবহার করে। আসলে প্রোনাউনটার উপরে ভিত্তি করে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এভরিওয়ানের প্রোনাউন যেহেতু দে, দের সাথে ইজ ব্যবহার করা হয় না, দের সাথে আর ব্যবহার করা, এই কারণে এইটার ট্যাগ কোশ্চেন হচ্ছে আর এন্ড দে। সামবডি হেল্পড হার, সামবডির পরিবর্তে প্রোনাউন দে, এবং এখানে মূল ভার্বটা ফার্স্ট ফর্ম আছে বিদায়, এই মূল ভার্বের ফার্স্ট ফর্ম আছে বিদায় ডিড ব্যবহার করা হয়েছে। পরবর্তী রুল যদি আমরা দেখি তাও একই রকম, বাক্যের সাবজেক্ট হিসেবে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য আইডল, দ্য পায়াস অর্থ ধার্মিক, দ্য এডুকেটেড শিক্ষিত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, এটা জাতীয় অর্থে ব্যবহৃত হয়েছে বিধায় এগুলার প্রোনাউন হবে সবসময় দে। আবারও বলি, দ্য পুয়ার, দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য পায়াস, দ্য আইডল, দ্য এডুকেটেড এগুলো জাতীয় অর্থে ব্যবহৃত হয় বিদায় এদের পরিবর্তে প্রোনাউন সবসময় দে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে দ্য রিচ জাতি বোঝানোর কারণে, ধনী জাতি বোঝানোর কারণে এখানে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করা হয়েছে। আমরা জানি ইজ সাধারণত সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর প্লুরালের ক্ষেত্রে ব্যবহার। তাহলে দ্য রিচের প্রোনাউন হচ্ছে দে, আর এখানে যেহেতু এটা একটা নেগেটিভ বাক্য, পজিটিভ আনসার হবে আর দে। দ্য আইডল মানে অলস জাতিরা, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসটা সবসময় পিছিয়ে পড়ে, এখানে মূল ভার্বটা হচ্ছে এইটা ল্যাগ, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বিদায় আনসারটা ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডোন্ট ব্যবহার করা হয়েছে, এবং আইডল পরিবর্তে দে। দ্য হেল্পলেস অসহায়দের উইল বি হেল্পড,
তাহলে ওন্ড দে, ওন্ড দে। দ্য হেল্পলেসের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। দ্য আনফেড অভুক্ত, ক্ষুধার্তদেরকে শুড বি ফেড, খাবার দিতে হবে, খাবার দেওয়া উচিত। তাহলে শুডেন্ট দে, এখানে শুডেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে এখানে শুডেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে এখানে শুড অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, আর যেহেতু এখানে অভুক্ত তাহলে দে হচ্ছে। দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, দ্য পুলিশের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে, আর অ্যারেস্টেড ভার্বের ফার্স্ট ফর্ম বিদায় ডিড ব্যবহার করা হয়েছে। 9 নম্বর রুল আবার আমরা দেখছি। 9 নম্বর রুলে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, যেটা তোমাদেরকে অনেক সময় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কনফিউশনে ফেলে দেয়। তো এই কনফিউশনে যাতে তোমরা না পড়ো এই জন্য আমরা কি করব, ট্যাগ কোশ্চেনের এই রুলগুলো অত্যন্ত মনোযোগ সহকারে বাসায় বারবার প্র্যাকটিস করব। তা আমরা দেখি কি বলা হচ্ছে এখানে। বাক্যের সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, তারপর হচ্ছে মোস্ট অফ আস, নান অফ আস, এগুলো যদি থাকে এদের পরিবর্তে হবে প্রোনাউন উই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রোনাউন বসানোটা আমাদের ভুল হওয়া মানে ট্যাগ কোশ্চেনটা ভুল হওয়া। প্রোনাউনটা বসানোর ক্ষেত্রে আমাদের অত্যন্ত চিন্তা ভাবনা করে বসাতে হবে। এক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, সাবজেক্ট নান অফ আস হেল্পড হিম, কেউ তাকে সাহায্য করেনি, আমাদের কেউ তাকে সাহায্য করেনি, এই কারণে নান অফ আসের কারণ হচ্ছে উই, আর হচ্ছে এটা ভার্বের ফার্স্ট ফর্ম বিদায় ডিডেন্ট উই। অল অফ আস, এক্ষেত্রেও বাই কে আস আছে। জয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এই কারণে ডিডেন্ট উই। অল অফ আস অ্যাটেন্ডেড, ভার্বের ফার্স্ট ফর্ম দ্য মিটিং, আমাদের সবাই মিটিংয়ে যোগদান করেছে, didn't we, all of us. So all of us ought to refrain from telling lies, তাই আমাদের সবাই উচিত মিথ্যা বলা থেকে বিরত থাকা। এই কারণে all of us থাকার কারণে আমাদের এখানে আমরা ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করেছি উই, আর যেহেতু এখানে অড দেওয়া আছে oughtn't we. all of us should obey our parents, আমাদের সবারই উচিত আমাদের বাবা মাকে মেনে চলা, আমাদের সবার উচিত আমাদের বাবা মাকে মেনে চলা। তাহলে শুডেন্ট উই, এখানে যেহেতু অল অফ আস আছে। এইবার তোমরা কি করবে, তোমরা এই কাজগুলো এই রুল অনুযায়ী বাড়িতে করবে। আমি আশা করি তোমরা এগুলো করতে পারবে।